জি। এখন এটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ কি শুনবা? তোমার পাশে কি কোনো বই আছে? যেমন? মানে যে কোনো বই আছে? হ্যাঁ, আচ্ছা, তুমি একটু চেয়ারের উপর দাঁড়াও। দাঁড়ালাম। দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়িয়ে বইটা নাও। এক হাতে বই নাও আর এক হাতে একটা কলম নাও, নিয়ে দুটো নিচে ফেলে দাও মাটিতে। দেখবা কোনটা আগে পড়ে, সেটা দেখবা। বইটা আগে পড়েছে। বইটা আগে পড়েছে, তাই তো? এইবার ওই কলমটা বইয়ের উপরে রাখো, রেখে ফেলো ফেলো, দেখো কি হয়। একই সাথে। একই সাথে পড়েছে। কোনো কিছু কি বুঝতে পারলা যে কাহিনী কি? দুইটা একই সাথে পড়ছে আবার আলাদা পড়ছে, কাহিনী কি? হ্যাঁ, আপনার কাছে বইয়ের ভার বেশি। বইয়ের ভার বেশি, তাহলে বই তো আগে পড়বে, আর কলমের মুঠি পরে পড়বে, বা কলম পরে পড়বে। কিন্তু ভর এজন্য। প্রথম পাশে ঠিক আছে, কিন্তু পরের বার কি হলো? কলমের ভর তো তাও কমই ছিল, তাও একসাথে পড়লে কেন? কিছু একটা তো আছে, তাই না? আচ্ছা, এখন তুমি যখন বইটা ফেলে দিছো তখন কি কোনো বলে ফেলেছো নাকি জাস্ট এভাবে হাতে ছিল, জাস্ট ফেলে দিছো, এভাবে ফেলেছো না? হ্যালো, আচ্ছা। শুনতে পাও? কি অবস্থা? কত শোনা যায় না তো? জি, এবার শোনা যায়। হ্যাঁ এবার শোনা যায়। কি হয়েছিল? নেটওয়ার্ক কম? জি, একটু সমস্যা ছিল, ছাদে আসলাম এখন আবার। আরে কষ্ট, এত কষ্ট করলে হবে? না, কোনো কষ্ট নেই। আচ্ছা, তাহলে তুমি দেখ, মানে বুঝতে পারছো এখানে আমরা আজকে খুব বেশি লেখালেখি আসবো না, আমাদের অনেকটা এক্সপেরিমেন্ট টাইপের। তো তুমি কি দেখলে যে প্রথম ক্ষেত্রে দুটো ভিন্ন সময় লেগেছে, মানে একটা বইটা আগে পড়েছে, কলমটা পরে পড়েছে। পরে আবার কি হলো, দুটো একই সাথে পড়েছে। এর থেকে তোমার অবজারভেশন কি? তুমি কি বুঝলে, কি উপলব্ধি করলে? তোমার উপলব্ধি কি বলো? প্রথমে আপনার যখন মানে ছেড়েছিলাম আলাদা হবে, হুম। হুম। বইয়ের ওজন ছিল বেশি, মানে ভর। ভর বেশি ছিল, তাই তো? আর পরের বার কি বইয়ের ভর কমে গেছে? না, মানে সেমই ছিল। তাহলে কিভাবে পরের বার একই, মানে কিভাবে কি হলো বলো? এটা তাহলে মানে এটা তো, মানে এটা তো সত্য কথা না যে বইয়ের ভর বেশি আর কলমের ভর কি কম? এই কারণে নাকি কিছু হওয়া উচিত, তুমি বলো তো? কারণ পরের বার তো একই জিনিস হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি তো। এটা মেনলি আপনার এই যে বাতাসের কারণে। বাতাসের কারণে, জি। বাতাসের কি আছে একটা যেন বাতাসের একটা মানে বাধা বেগ আছে। আছে, বাধা, হ্যাঁ। বাধা আছে। এই বাতাসে বইটাকে কম বাধা দিচ্ছে, কলমটাকে বেশি বাধা দিচ্ছে, তাই তো? হ্যাঁ, সেহেতু এই, আমরা কি ভুল বললাম নাকি? বইকে কম বাধা দিচ্ছে, কলমকে বেশি বাধা দিচ্ছে। তুমি যখন আরেকটু বড় হবা তখন একটা নাম শুনবা, ড্রাগ ফোর্স। এখন শোনা দরকার নেই, জাস্ট জেনে রাখো ড্রাগ ফোর্স। এই ফোর্সটা কার উপর নির্ভর করে? ভরের উপর নির্ভর করে, ঠিক আছে? জি, দরকার নেই এত ঝামেলা জিনিস। সিম্পলি যার ভর বেশি তার উপরে ওই বলটা কম লাগবে, যার ভর কম তার উপরে বেশি লাগবে। জি। হুম, যেমন তুমি এমন একটা কাজ করতে পারো যে সেম সাইজের একটা বই নিবা, মানে একটা হবে একটা পৃষ্ঠা জাস্ট, আর একটা প্রপার বই। তুমি ছেড়ে দিবে, দেখো বই আগে পড়বে, পৃষ্ঠা পরে পড়বে।
কারণ জি। কি? বইয়ের পৃষ্ঠা পাতলা, বইটা ভারী, ফলে পাতলাটা বাতাসের বাধা বেশি আর এর বাতাসের বাধা কম। কম। ঠিক আছে? জি। তাহলে এই যে বইয়ের ভর, মানে তুমি যে প্রথমে যে কথাটা বলছিলে যে যার ভর বেশি সে আগে পড়বে, কথাখান কি সত্য? না। কথা সত্য না। এই সেম কথা বলেছেন মহান অ্যারিস্টটল, আজ থেকে 2-3 হাজার বছর আগে। অ্যারিস্টটল খুব মহান একজন ব্যক্তি ছিল, তার অনেকগুলো ভুল কথা আছে, অনেকগুলো ভালো কথাও আছে। তার মধ্যে একটা ভুল কথা ছিল এটা, যে সে বলতো যার ভর বেশি সে কি করবে? আগে পড়বে। আগে ভালো। যার ভর কম সে পরে পড়বে। জি। আবারও তার কাছে অনেক প্রশ্ন করলো, ভাই তাহলে এই যে বস্তুগুলো নিচে কেন পড়ে? মানে উপরে থাকলে সমস্যা কি, নিচে কি জন্য পড়ছে? অ্যারিস্টটলের কাছে প্রশ্ন করলো। অ্যারিস্টটল কি বললো? বলছে এর স্বাভাবিক ধর্মই হচ্ছে নিচে থাকা। উপরে দিয়ে কি করবে? উপরে কি কোন লোক আছে যে ওর কাছে যাবে? নিচে আমরা আছি, আমাদের কাছে হয় কি ভালো। হ্যাঁ, হ্যাঁ। আবার এই যে এবার তখন আর কিছু লোক প্রশ্ন আসছে, তাহলে আগুন উপরে দেয় কি জন্য? সব বোঝা নিচে আসছে, তাহলে আগুনও নিচে হোক, নিচের দিকে যাক। আগুন উপরে দেয় কি জন্য? তখন আবার সে কি বললো? আগুনের স্বাভাবিক ধর্মই কোন দিকে দেওয়া? উপরে যাও। উপরের দিকে দেওয়া। এইভাবে ভুজুং ভাজুং দিয়ে সে আমাদের কি বিজ্ঞানটাকে চালাইছিল 2,000 বছর। কয় বছর? 2000। 2,000 মানে চিন্তা করতে পারছো? আমি তুমি বাঁচবো 50-60 বছর, এরকম কত পুরুষ চলে গেছে। জি। তারপরে আমাদের সামনে এসেছেন মহান গ্যালিলিও গ্যালিলিও। এ গ্যালিলিও খুবই মহান একজন ব্যক্তি, এবং এর জীবনে অনেক কাহিনী আছে, অনেক বইও লেখা আছে। মহান মানে প্রচুর ঝামেলায় পড়েছে লাইফে। কারণ একটা জিনিস যখন 2,000 বছর ধরে প্রচলিত হয়ে যায় যে এখানে সত্য, তুমি যদি এর বিরুদ্ধে কথা বলো তোমার কি পিঠে চামড়া থাকবে? না, না, না। ওর থাকতো না। ও ওরম বিপদে পড়তো। ও যখনই বললে যে না, দুটো বস্তু কি হয়, একই সাথে পড়ে, তখন তার উপর কি হলো? আশপাশ থেকে চাপ দেওয়া শুরু করলে, এই তুই ভুলভাল বকবি নে, পাগল হয়ে গেছিস। এই সামনে অনেক ঝামেলা হয়। কিন্তু পরে এই যে মানে এর আরো অনেকগুলো সূত্র আছে, আমরা সেগুলো যাচ্ছি না, আমরা জাস্ট পরন্ত বস্তু নিয়ে থাকি। এইখানে একটা এই যে যে প্রমাণটা আমরা এখন করলাম, যে বস্তুর ভর যাই হোক না কেন, বস্তু দুটো যদি একই জায়গা থেকে সারি, একই সময়ে কি করবে সে? মাটিতে একই সময় পড়ে। পড়বে। জি। এই জিনিসটা গ্যালিলিও একটা টাওয়ারে ওঠে এবং ওই টাওয়ার থেকে এটা প্রমাণ করে। আমি তোমার টাওয়ারটা যদি দেখাই, ওটাকে টুইন টাওয়ার বলে, টুইন টাওয়ার তো মনে হয়। আহ, আমরা কোথায় গেলে পাবো? আমার সেই স্ক্রিন কোথায়? হুম, বাহ, ওকে পাইছি। হুম, এই যে এক্সপেরিমেন্ট আমরা এখন দেখলাম না জি। বা করলাম, সেটার একটা বাস্তব প্রমাণ দেখো। ঠিক আছে? জি। দেখো, বল ছেড়ে দিলে একই সাথে ছেড়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ। কিন্তু একই সাথে পড়ার কিছু কাহিনী আছে, দেখো রুমকান কত বড়, কত কাহিনী করেছে। এই কাহিনীটা কি? বাতাস পুরো কি করেছে, বাদ দিয়ে দিয়েছে। বাতাস যদি সব বাইরে বের করে দিত তাহলে বাধা দেওয়ার কেউ থাকবে? না। আর বাধা দেওয়া না থাকলে দিয়ে বস্তু কি সময় পড়বে? একই সময় পড়বে। জি। এবং খেয়াল করো, একটা ফেদার কিন্তু, মানে যে কুকুরের যে ফেদার থাকে বলতে পারো, হ্যাঁ, হ্যাঁ, ওই একদম ভারহীন। আরেকটা বল। জি। কোনো ভার নেই। কিন্তু তাও কি যেটা জিনিস একই সাথে পড়ছে। পড়েছে। যার পিছনে একটাই কারণ, যদি বাতাস না থাকে, কোনো বাধা না থাকে, আর স্থির ভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তু দুটো একই সময় ভূমিতে পড়বে। এবং আমি, আচ্ছা, এই যে সরি, টাওয়ারটা হচ্ছে লিং টাওয়ার বা লিনিং টাওয়ার।
এমন একটা টাওয়ার ছিল, যে টাওয়ার থেকে এই যে মাথায় বসে সে দুইটা বস্তুকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে পুরো লোকদের দেখায় যে ভাই, বিশ্বাস করার দরকার নেই, তুমি দেখো এই জিনিসটা বাস্তবে ঘটে। তখন এই যে গ্যালিলিও প্রমাণটা করে, ডান পাশে যে চিত্রখান দেখা যাচ্ছে, ঠিক আছে। জি। আর এমন ধরার দরকার নেই যে ভাই সেই সময় ছবি কই, সেই সময়ের ছবি তুমি পাবা না। এটা কয় সালে করা কত? না ভাই। 1598 সালে। এই সময়ের ছবি তুমি পাবা? না না। এই সময় ক্যামেরা হয়েছিল? না। তো ওটার ছবি নাই। তুমি চাইলে এখানে উইকিপিডিয়া থেকে এখানে গল্পটা আছে, পড়ে নিতে পারো সম্পূর্ণটা, যেটা তোমার ইচ্ছা হলে পড়ো। তাহলে আমাদের প্রথম সূত্র কি পেলাম বলো তো? পরন্ত বস্তুর প্রথম সূত্রটা কি পেলাম? তুমি নিজেই বলো। আহ, দুটো বস্তু কোনো আছে। দুটো হুম। বস্তু হুম। আহ উপর থেকে নিক্ষেপ করলে। নিক্ষেপ করলে বলা হবে না। নিক্ষেপ করা মানে হচ্ছে ছেলে দেওয়া। তুমি কি ছেলে দিছিলে? না না, ছেড়ে দিলে তাহলে। ছেড়ে দিলে। আচ্ছা, ছেড়ে দিলে কি হয় জানো? ছেড়ে দিলে বাতাসের মানে বল। না, ছেড়ে দেওয়ার অর্থ কি? তুমি কোনো বেগ দিচ্ছ? না না, তাহলে আদি বেগ কি? শূন্য। আদি বেগ শূন্য মানে কোন অবস্থায় আছে? স্থির অবস্থায়। জি। স্থির অবস্থায়। তাহলে আমি কি বলতে পারি স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে? জি জি, স্থির জি। অবস্থা, হ্যাঁ। স্থির অবস্থা ছেড়ে দিলে এদের দুজনের উচ্চতা কি আলাদা হবে? মনে করে একটা না এই জায়গায় থাকবে, আর একটা এখানে থাকবে, এমন হবে কি? না, একই উচ্চতা। নাকি যদি এটা ভূমি হয়, ভূমি থেকে এর যতটুকু উচ্চতা থাকবে, এখানে যদি একটা কলম রাখি সিম্পলি, ধরো কি রাখা যায়, ধরো সিম্পলি একটা পেপার, এটাও কোন উচ্চতা থাকবে? সেম সেম উচ্চতা। এই উচ্চতায় থাকবে। যদি ছেড়ে দিই তাহলে কি হবে? একটা নির্দিষ্ট সময়ে দুইজন সমান পথ অতিক্রম করবে। জি। নাকি কম বেশি করবে? না, সমান পথ। কখন করবে যদি কোনো কি না থাকে? বাতাসের বাধা। বাধা না থাকে। বাতাস থাকতে পারে, অন্য কোনো কিছু থাকে, সিম্পলি বলবো কি না থাকে, বাধা না থাকে। তাহলে প্রথম সূত্র কি খুব কঠিন সূত্র? না না। তাহলে এই সূত্র কানে কেমন হবে? স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এটাই কি কোনো কনফিউশন আছে? না না। কোনো ভুল কথা বলেছি এখানে? না। আচ্ছা, এখন এর আরো দুইটা সূত্র আছে। পড়ন্ত বস্তু তিনটা সূত্র। জি। আর যখনই বলবো যে পড়ন্ত বস্তু, এর অর্থ কি? গ্যালিলিও গ্যালিলি। হ্যাঁ, উনি বলেছেন। ওনার দ্বিতীয় সূত্রটা কেমন? আমরা খুবই পরিচিত, এবং এটা জন্য তিনি আরো একটা এক্সপেরিমেন্ট করে, আমরা সেই এক্সপেরিমেন্টে যাব না। কারণ ওই এক্সপেরিমেন্ট করতে গেলে তোমার যন্ত্রপাতি লাগবে, এমন একটা হেলানো তল লাগে, ঠিক আছে। জাস্ট একটু আইডিয়া দিই। তোমার স্কুলে করাবে না হয়তো, কিন্তু ভালো কলেজে যদি ভবিষ্যতে ভর্তি হও, তাহলে কলেজ থেকে করাতে পারে। হুম। জিনিসটা অনেকটা এমন থাকে, এমন ও একটা আচ্ছা। হেলানো তল নিতে হয়, ঠিক আছে। হুম, হুম। এই হেলানো তলে মার্বেল ছেড়ে দেই। এটা মনে করো সলিড। যদি এর উপরে মার্বেল ছেড়ে দেওয়া হয়, আর ছেড়ে দিয়ে দেখা হয় নির্দিষ্ট সময়ে, মানে 1 সেকেন্ড 1 সেকেন্ড পরে তুমি মনে করো বেগ মাপছো, যে এর বেগ কত হচ্ছে, বেগ কত হচ্ছে, ঠিক আছে। জি। যদি তুমি বেগ মেপে দেখো, তোমার বেগ যেটা হচ্ছে, যত সময় যাচ্ছে তত তার কি হচ্ছে, বেগ বাড়ছে। মানে বাড়ছে। এমন দেখা যায় যে যত এই জায়গায় থাকবে, মানে যত সময় পথ চলবে তত তার কি বাড়ছে, বেগ বাড়ছে। বেগ বাড়ছে। জি। এবং এদিকে আসলে বাড়ে না। তুমি আসলে তুমি ছেড়ে দিয়ে দেখবা, মানে খুব উঁচু হ্যাঁ, উপর থেকে ছেড়ে দিতে হবে, এই চেয়ার থেকে ছাড়লে হবে বাড়বে। না, একটু ছাদের উপর থেকে ছাড়বা। দেখবা প্রথমে আস্তে পড়ছে, আস্তে আস্তে খুব জোরে পড়ছে।
জি। তাই সে বলে যে এই যে নির্দিষ্ট সময়ে যে বেগটা হবে, এটা বেগ তো হচ্ছে, জি। এই বেগটা সময়ের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। সমানুপাতিক, কারণ আমরা সমানুপাতিক করতে বলছিলাম কি, একটা বাড়লে যে আর একটা বাড়ে তখন সেটাকে আমরা সমানুপাতিক বলি, তাই তো? জি। জি। এখন সে বলে তাহলে কি, এই বেগটা মানে নির্দিষ্ট সময়ে যে বেগটা হবে সেটা কার সমানুপাতিক? সময়। সময়ের সমানুপাতিক। এবং সময়ের সমানুপাতিক, সেটা অবশ্যই কোন ক্ষেত্রে? অবশ্যই কোনো কি থাকা যাবে না, আদি বেগ থাকা, যাবে না। অর্থাৎ স্থির অবস্থান থেকে ছাড়তে হবে। জি। এবং ওখানে বাধাও রাখা যাবে না, বাধা রাখলেও জির মান চেঞ্জ হবে। কারণ বাধা রাখলে কি হবে, তোমার আস্তে আস্তে তার বেগ কমাবে, আর বেগ কমালে কি হবে, ভি এর মানও কমে যাবে। এভাবে। তাহলে তোমার অবশ্যই কি থাকা লাগবে, স্থির থাকা লাগবে এবং বিনা বাধায় ছাড়া লাগবে। জি। তাহলে আমরা বলতে পারবো ভি সমানুপাতিক টি। জি। এবং পরবর্তীতে আরো অনেক ব্যক্তিরা এই গ্যালিলিও কিন্তু এতটুকু বলে, আর কিছু বলে না। কিন্তু এরপরে আমরা আরো ক্যালকুলেশন করে করে একটা সূত্র নিয়ে আসি। সেই সূত্র কারণ তোমার অবশ্যই চেনা, সেটা হচ্ছে, আচ্ছা বলো তো, আমরা এই সমানুপাতিক চিহ্নগুলোতে কি বসাতে পারি, আমরা প্রথম থেকে বলছিলাম, মনে আছে? সমান। সমান বসাতে পারি, কিন্তু সমান বসালে হবে, আর কি বসাতে হয়? অভেদ। হ্যাঁ, অভেদ। না না, সমানুপাতিক ধ্রুবক বসাতে হয় বলছিলাম, মনে করে দেখো। ও আচ্ছা। মনে পড়ে কিনা জানি না, বাট নাহলে ভিডিও দেখো। আর দেখার দরকার নেই, এত ভিডিও দেখা যাবে না। আমি এখন জানাই দিচ্ছি, তুমি যখনই তোমার সমানুপাতিক চিহ্ন থাকবে, সেটা তুমি যখনই উঠাই দিবা, তোমার একটা সমান বসবে এবং সমানুপাতিক ধ্রুবক বসবে। ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবক তুমি এ লিখতে পারো, বি লিখতে পারো, এম লিখতে, যা খুশি লিখতে পারো, কিন্তু সেটা আমরা সশস্ত্র কি দিয়ে লিখি, কে দ্বারা প্রকাশ করি। জি। এবং এই কেটার মান আমরা পরে আরো হিসাব নিকাশ করে দেখি যে এই কে এর মান হয় জি এর সমান। এখন এই জিটা কি, এটা হচ্ছে নতুন একটা বিষয় যেটা আমরা শিখবো এর পরবর্তী অধ্যায়ে। কিন্তু এখানে একটু ব্রিফ দিয়ে দিই, কারণ এটা আমার লাগবে। এই জিটাকে বলে আমরা অভিকর্ষ ত্বরণ। কি ত্বরণ? ওই অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ না, অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। জি। এবং ত্বরণ যেহেতু বলছি, এবং ত্বরণ আমরা কখন বলি, যখন বেগ বৃদ্ধি পায়, তাই জি। না? আমাদের কি জি। সূত্রটা বলছে যে সময় যত যাচ্ছে বেগ তত বৃদ্ধি পাচ্ছে। জি। আর বেগ বৃদ্ধি পেলে অবশ্যই ত্বরণ থাকা উচিত। জি। আর এখানে যে ত্বরণকান থাকে, সেটা অভিকর্ষ বলের ফলে তৈরি হয়। এবং অভিকর্ষ বলের ফলে যে ত্বরণটা তৈরি হয় তাকে বলে অভিকর্ষ ত্বরণ। এবং এই জির মানটা আমরা এর পরবর্তী অধ্যায়ে খুব সুন্দর করে বের করবো যে জির মান কত হয়। আপাতত তুমি মানটা মুখস্থ রাখো, এখানে যে ত্বরণটা হবে তার মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? জি। এটা একটু কষ্ট করে মনে রাখো যে আমার যদি কোনো বস্তু ছেড়ে দিই, তাহলে অবশ্যই তার উপর একটা কি কাজ করবে, ত্বরণ কাজ করবে। এবং সেই ত্বরণ হবে জি। অভিকর্ষ ত্বরণ, যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখন এ আর লিখবো না, এখন কি লিখবো, জি। জি। তাহলে জি কিন্তু আমরা সবসময় লিখবো না, যখন বস্তুগান কি করবো, উপর থেকে উপরতে ছেড়ে থাকবে। দেবো বা নিচ থেকে ছেড়ে দেবো। নিচ থেকে চালার জি। ক্ষেত্রে আসছি, বাট আমরা এখন উপর থেকে ছেড়ে দেওয়ার দিকে থাকি। জি। জি লিখলাম, ঠিক আছে। জি। আচ্ছা, আমরা একটা সূত্র পড়ছিলাম, দেখতে পাও, ভি সমান ইউ প্লাস এটি, জি। এমন কি কোনো সূত্র পড়ছিলাম? হ্যাঁ। দেখো তো, আমরা আমরা বলেছি কি কোন অবস্থা থেকে বস্তুগান ছেড়ে দিয়েছি। স্থির অবস্থা থেকে। তার মানে ইর মান কি, ইউর মান কি জিরো। জি। আর এ কে আমরা কি বলতেছি এখন থেকে, জি। সূত্রকান কি ভি ইজিক্যাল টু জিরো জিটি, মানে ভি সমান কি জিটি। আর জি এর মান জি। কি কোনো চেঞ্জ হয় না, সবসময় একই থাকে? এক হয়ে থাকে। একই থাকে।
ওখানে চেঞ্জ হবে না, তাহলে আমি কি বলতে পারি ভি সমানুপাতিক টি? জি। এটাই দেখো আমাদের প্রথম সেই সূত্রটা। আর তাহলে আমরা এই ভি সমানুপাতিক টি কে কি লিখতে পারি আসলে? ভি সমান ইউ প্লাস এটি, আর এ কে আমরা কি বলবো এখন থেকে? জি। জি। বুঝতে পারছো? জি। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটাকে একটা সূত্র পড়বো, সেটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস জি টি। জিটি। জি, যেখানে ইউ হচ্ছে আদিবেগ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যার মান কত? 9.8 m² মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে তুমি চাইলে যদি এফপিএস একক, আমরা কিন্তু এফপিএস এককের কথা বলছিলাম মনে আছে? ফুট পাউন্ড সেকেন্ড। জি। হ্যাঁ। এটা হয় 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা মনে রাখলে রাখতে পারো, না রাখলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এফপিএস একক, আর এটা হচ্ছে এস এককে। আমরা এসআই কাজ করবো বেশি, তো এটা মনে রাখলেই হবে। জি। তাহলে দ্বিতীয় সূত্রটা কি বলছে আমাদের? ইস- অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। ওই সময়ের কি হবে? সমানুপাতিক। সময়ের সমানুপাতিক। তার মানে কি আমি এখানে জি, তাহলে আমি কি এখানে লিখতে পারি নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ? এই কলম কই গেল? প্রাপ্ত বেগ মানে ভি, সময় মানে টি, এর মাঝখানে সম্পর্ক কি হবে? সমানুপাতিক। আর এখান থেকে আমরা সূত্রকান পেলাম কি? ভি সমান ইউ প্লাস জি এটি। টি। জিটি, সরি। জি, ঠিক আছে। এবার আসলে আমাদের তৃতীয় সূত্র। ওই সেম পরীক্ষা করে, মানে যেটা দেখলাম হেলানো তল বরাবর মার্বেল ছেড়ে দিয়ে, ওই সেম পরীক্ষা করে সে দেখে যে একটা নির্দিষ্ট সময় পর পর কি বস্তুকান তোমার একটা নির্দিষ্ট উচ্চতার নিচে নেমে আসছে না? ধরো এই জায়গায় ছিল, আস্তে আস্তে নিচে নামলে, তারপরে নিচে নামলে, এই নিচে নামে তো। জি। ও আস্তে আস্তে পরীক্ষা করে দেখলে যে প্রথমবার যতটুকু নামছে, মনে করো এটা টি সেকেন্ডে, টি ইকুয়াল টু জিরোতে এখানে ছিল 0 সেকেন্ডে, টি 1 সেকেন্ডে সে এই জায়গায় আছে। এরপর দেখা গেল টি 2 সেকেন্ডে সে এই জায়গায় আছে, টি 3 সেকেন্ডে সে এই জায়গায় আছে। ঠিক আছে? জি। H1 H2 H3। তাহলে দেখো তো প্রতি সেকেন্ডে তার এইচ এর মান কি বাড়ছে? জি। তুমি এটা নিজে বাড়ি পরীক্ষা করে দেখতে পারো, ছাদে পাতে বস্তু ছাড়বা, দূরে যাবে, হ্যাঁ দূরে ক্যামেরা আগে ফিট করবা, যেন তোমার ওই বল যেখান থেকে ছাড়ছো আর যে নিচে পড়বে এটা তুমি দেখতে পাও। দেখে আস্তে আস্তে স্লো মোশনে দেখবা যে আসলেই তো 1 সেকেন্ডে যতটুকু পড়ছে তারপর সেখানে আরো বেশি পড়ছে, এটা তুমি দেখতেই পাবা। ট্রাই করতে পারো। জি, বেগ বাড়ছে। বেগ বাড়ছে কিন্তু এখানে এইচও বাড়ছে, মানে প্রথম সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে পরের সেকেন্ডে তার বেশি যাবে, তারপর সেকেন্ডে তার চেয়েও বেশি যাবে। তুমি যদি এখানে খেয়াল করো, এখানে আমি 3টা পয়েন্ট ড্র করছি। প্রথম সেকেন্ডে সে এতটুকু গেছিল, পরের সেকেন্ডে তার চেয়ে অনেক বেশি গেছে, তারপর সেখানে আরো বেশি গিয়েছে। ঠিক আছে? হ্যাঁ। এবং সে এটাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলে যে এই যে নির্দিষ্ট সময়ে যে উচ্চতা যাচ্ছে, যে উচ্চতা যাচ্ছে, আমরা যেটাকে আগে এস লিখতাম না, তুমি কি কিছু লিখছো? হাত পড়ে যাচ্ছে, গেছে। হ্যাঁ, তুমি এটা মুছতে পারলে মুছে দিও একটু, কারণ সামনে দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের যেটাকে আগে এস লিখতাম, সেটা আমাদের এখন উচ্চতার ক্ষেত্রে কি আসবে? এইচ। ও, এই ঠিক সেই। আছে। জি। আর উচ্চতার ইংরেজি কি বলো তো? হাইট। হাইট বানান করো। SIGHT। হ্যাঁ, ভুল করেছো। HEIGHT। হ্যাঁ, এটা ভুল করে আমরা করতাম, কারণ হাই আমরা HIGH হাই পরিবারে অভ্যস্ত, তো তাই হাই থেকে হাইট চলে আসে। জি। আচ্ছা,
এবং সে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে বলে যে এই যে এইচটা, সেটা হচ্ছে সময়ের কি হবে, সমানুপাতিক। শুধু সমানুপাতিক না, সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক। বর্গ মানে বুঝতে পারছো তো? জি। স্কোয়ার। যে যে তোমার, আচ্ছা একটু ক্রিটিক্যাল হয়। সময়ের প্রতি সেকেন্ড পর পর সময়ের ডাবল হয় নাকি? না, বর্গ হয়। ডাবল হওয়া মানে তো, ডাবল হওয়া মানে কি আগে দুই লিখতাম। আমরা একটু একটু বোঝানোর ট্রাই করে দেখি। হ্যাঁ, এখানে হবে কি স্কোয়ার। সাপোজ ধরো তোমার এখানে 1 সেকেন্ডে সে কোন জায়গায় আছে, এই সনে আছে না? জি। তাহলে এইচ ওয়ানে যা থাকবে সে ধরো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে ধরে রাখলাম, তাহলে কে ইন্টু ওয়ান হচ্ছে। পরের বার এই 0 থেকে 2-তে আসলে এইচ কত হবে? S2। কে ইন্টু টু স্কোয়ার। টু মানে কত? এইচ ওয়ান এইচ টু, 4 কে না? জি। এই কে মানে আমরা কি পেলাম এখানে দেখো তো, কে সমান আমি এইচ ওয়ান লিখতে পারি না? জি। তাহলে 4 × H1 মানে পরবর্তীতে যে পথটা চলবে সেটা আগের কয় গুণ? 2 গুণ। 4 গুণ। 4 গুণ। জি। একইভাবে পরের বার যখন বের করবে তখন দেখবে 8 গুণ হবে। মানে এইভাবে সেটা একটু একটু করে বাড়বে না, সে বড় বড় করে বাড়বে। তুমি যদি এটা ফিল করতে চাও তাহলে এমন একটা গ্রাফ দেখতে পারো। এক্স স্কোয়ারের গ্রাফ দাও না কেমন হয়, ওয়াই সমান এক্স স্কোয়ারের গ্রাফ আঁকতে পারবা? না। আচ্ছা, ট্রাই করা যায় একটু। আচ্ছা আমাদের রান টাইম শেষ হয়ে যাচ্ছে, তাহলে থাক। হ্যাঁ, আমরা নেক্সট মিনিট ডিসকাস করবো, না তুমি একটু ট্রাই করো, ঠিক আছে? জি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, সময় কার সমানুপাতিক, সরি, এই উচ্চতা কার সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের তাহলে এই বর্গের সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে কি লাগবে, একটা সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক লাগবে। এবং জি। এর ক্ষেত্রে আমাদের যে ধ্রুবকটা পরে হিসাব নিকাশ করে বের করি সেটা হচ্ছে কত, হাফ জি। এই হাফ জি আমার কি সমানুপাতিক ধ্রুবক, কারণ জির মান কি সেম, আর একটা মানে নির্দিষ্ট, এই নির্দিষ্ট মানকে যদি দুই দ্বারা ভাগ করো তাও সেটা কি দেবে, এটা নির্দিষ্ট মানে দেবে, মান চেঞ্জ হবে না। ঠিক আছে? জি। জি। এই কেটাকে আমরা এটাতে প্রকাশ করছি, সাথে থাকবে টি স্কোয়ার। আর আমরা বস্তুকান কোন অবস্থা থেকে ছাড়ছিলাম? স্থির অবস্থায়। তার মানে আমি কি বলতে পারি, এখানে জাস্ট মনে মনে ধরে নাও এখানে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার আছে। ইউ এর মাঝে যদি জিরো হয় তাহলে ইউটি মানে কি পুরো পদই ছিল না? জি। তাহলে এই পদ আর এই পদ কি রাশি কি একই রকম না? জি। 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 আচ্ছা। তাহলে আমাদের নতুন একটা সূত্র মনে রাখতে হবে, মানে সূত্র সেম, আগে যে 3টে সূত্র পড়েছে সেই 3টে সূত্রই কিন্তু, জাস্ট জিনিসের দুটো চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা এস ছিল জি, সেটা এখন এইচ, হয়েছে এই। এস জায়গায় হয়েছে জি। আর কিছু না কিন্তু। জি। তাহলে আমি তৃতীয় সূত্র কি বলতে পারি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, মানে যে এই স্থান চলবে, তা ওই সময়ের বর্গের বর্গের সমান। সমানুপাতিক। আর এখান থেকে আমরা সূত্র পাচ্ছি কি, এইচ সমান ইউটি ইউটি প্লাস প্লাস হাফ জি টি স্কোয়ার। স্কয়ার। খুব কি কঠিন জিনিস? না। তাহলে আমি কি এই সম্পর্কিত সব অঙ্ক পারা উচিত, মানে আগের জিনিস যদি বুঝে থাকি? জি। সিম্পল একটা অঙ্ক দিলাম, মনে করো একটা বস্তুকে আমি জাস্ট ছেড়ে দিলাম, মানে ইউ সমান 0। ঠিক আছে? আজকে লিখলাম বেঁকে যাচ্ছে কি জন্য, দেখো তো। হ্যাঁ,
ধরো এই এই তোমার ভূমি। ওকে। হ্যাঁ। ভূমি থেকে ধরো তুমি বস্তুবান ছেড়ে দিছো 50 মিটার উপর থেকে। আমার কি টি বের করে দিতে পারবা? আমি কিন্তু তোমার আজকে অনেক অঙ্ক দেবো, কারণ তুমি সবই পারো। জি। সুতরাং তোমার কাজ থাকবে আমার এখনই করে দেওয়া। 4টে বা 5টা অঙ্ক দেবে এখন, তুমি করে দিবা, তারপরে আজকে দিন শেষ হবে। ওকে। জি। আমি একটা বুঝাই দিই। আমি বলছি কি, আমি শূন্য বেগে মানে স্থির বস্তুকে আমি ছেড়ে দিচ্ছি 50 মিটার উপর থেকে। তাহলে এই ভূমিতে পড়তে তার কতটুকু সময় লাগবে? তুমি বলবা ভাই, আমার তো ইউ এর মান দেওয়া আছে, আমার তো এইচ এর মান 50 মিটার দেওয়া আছে, আমার জির জি। মান তো টানা মুখস্থ। তাহলে ভাই আমাদের টি বের করতে গেলে কিছু লাগবে না, কারণ আমার 3টে মান দেওয়াই আছে। 3টে মান যদি দেওয়া থাকে, দেখা যাবে আমার সূত্র ও কি আচ্ছা। লিখলাম বলো তো? ভি ইজ ইকাল টু ইউ প্লাস জিটি। জি। আর এইচ স্কোয়ার, সরি, এইচ সমান ইউ টি প্লাস হাফ জি টি জিটি স্কোয়ার। স্কয়ার। আমাদের আর একটা সূত্র ছিল না, ওটা তুমি মনে করো জোর করে তুমি বানাইছো এই সূত্রটা মনে করো। তাহলে সেই সূত্রটা কি হবে বলো তো? ভি স্কোয়ার ভি সমান, স্কয়ার ইউ স্কয়ার প্লাস টু জিএইচ। ঠিক আছে না? হ্যাঁ। তাহলে ধরো এই সূত্রটা তুমি বানাইছো, যে উপরের দোকান গ্যালিলিও লিখেছে, এখানে তুমি লিখেছো, কারণ এটা গ্যালিলিও জি। বলিনি, এটা তুমি বলেছো। তাহলে দেখো, ইউ দেওয়া, এইচ দেওয়া, জি দেওয়া, টি বের করতে বলেছে, তাহলে কোন সূত্র? সেকেন্ডটা। সেকেন্ডটা। যদি সূত্রে বসাই দিই, এইচ এর মান 50, ইউ এর মান 0, তাহলে ইউটি কি লেখার দরকার আছে? না, জিরো। হাফ। 9.8 প্লাস টি স্কোয়ার। জি। আমি 2 এ গুণ করে দিই, 50 গুণ 2, 9.8 এ কি হবে? ভাগ হবে। বুঝতে পারছো তো? জি। এবার 100 ভাগ 9.8 স্কোয়ার বেশি কি হয়? রুট। এটা তুমি ক্যালকুলেটর বসালে একটা মান পাবা, সেটা তোমার কি হবে? এত সেকেন্ড পর সময় সে মাটিতে পড়বে। পড়বে। কঠিন কি? না না, তার ঠিক মানে একটা আছে। জিনিস বুঝো, তুমি যদি 10 তলা ছাদের পার থেকে তোমার বন্ধুকে ঠেলে ফেল দাও, আর তুমি যদি জানো যে 10 তলা থেকে ফেললি এত সেকেন্ড পর সে মাটিতে পড়বে, তুমি নিচে কি করে জাল পেতে দিলে, তোমার বন্ধুর কিছু হলো না। জি। কিন্তু ও কাজ করা যাবে না, কিন্তু যদি তুমি সময়তে জাল না পাততে পারো তখন কি হবে? তাই তো কাজ হয়ে যায়। হুম। তাই আমার কথা শুনে আবার করো না, তখন আমার বিপদ হবে না। তুমি বললে যে ওই ভাই বললো তাই করলাম। তুমি এমন করতে পারো যে 5 তলা থেকে একটা বল ফেলে দিবা, দিয়ে মাপবা যে তুমি যে সময়টা হিসাব করেছো এখান থেকে, আর যে সময় পর নিশ্চিত পড়েছে এই দুটো এক কিনা, এটা তুমি নিজে ভাবতে পারো। এটা আমি নিজে করে দেখছি, তুমিও ট্রাই করতে পারো। স্কুল কয় তলা? ফুল 4 তলা। ওই তো 4 তলা থেকে ফেলবা একটা বল, এবং হিসাব করবা। আগে তো অঙ্ক দিয়ে হিসাব করতে পারবা যে বিল্ডিং এর উচ্চতা জানো না কত মিটার? জি। না জানলে আন্দাজে ধরে নেবা যে 50 মিটার, নিয়ে আন্দাজে বের করবা। আচ্ছা। আচ্ছা, আর একটা অঙ্ক আমি কি দিতে পারি? এগুলো একটা সিম্পল সিম্পল অঙ্ক, কোনো অঙ্ক না, এগুলো অঙ্কই না। কালকে কিছু অঙ্ক করবো সুন্দর সুন্দর আজকে। কালকে কি বার? তুমি তো গতকাল পড়োনি, তাহলে কালকে পড়তে হবে কিন্তু। জি। ঘুমিয়ে বেরো না যেন, কালকে কইছিলে। কালকে ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, এরকম কথা। ইউ সমান 0, আর আমি বললাম যে তুমি 3 সেকেন্ড পর সে কি করেছে? ভূমিতে পড়েছে। তাহলে কত জি। উচ্চতায় ছিল বের করতে পারবা? জি। জি। তাহলে এইসব অঙ্ক আর করানোর দরকার আছে? না। তাহলে আমি 10-15টা অঙ্ক দিয়ে দিই, করে ফেলবো এখনই। জি। আচ্ছা, তাহলে এটা সলভ করবা। আমি প্রশ্ন লিখছি না কিন্তু, আমি জাস্ট ছবি আঁকিয়ে দিচ্ছি। এখানে বস্তুখান আছে, মাটিতে পড়েছে, ইউ এর মান 0, টি এর মান বের করতে হবে, এইচ এর মান
এইচ এর মান 5 মিটার, 98 মিটার। আপনার ইউ এর মান তো সবসময় জিরোই হবে। হ্যাঁ, ইউ এর মান 0, আমি চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এবার ও অঙ্কটা দেবো, এখানে স্ক্রিনশট নিয়ে আমি পরের পৃষ্ঠে দেবো। আচ্ছা। শেষ। দাঁড়ান। হ্যাঁ। আচ্ছা, এইবার ধরো আমি ইউ একটা নির্দিষ্ট বেগে ছাড়ছি, কয় মিটার? 10 মিটার পার সেকেন্ড বেগে। ভাববা কি করা যায়, এই জায়গায় বস্তু কেন পড়েছে। আচ্ছা, তাহলে ধরো এইচ এর মান তোমার 5 মিটার, আবার 98 মিটার। তোমার বললাম কি, টি এর মান কত? আর এই যে যখন মারতে এসে ধাক্কা দেবে তখন একটা বেগ থাকবে না, সেই বেগ জি। বের করবা। একইভাবে এই বস্তুটা নিচে পড়বে, এই জায়গার বেগ কত দেওয়া, ইউ সমান 0, এইচ সমান কত, 98। এই জায়গায় বস্তুটা যখন হিট করবে সেই মুহূর্তে বেগ বের শেষ করবে, বেগ। ভি সমান কত। শেষ বেগ এটা। জি, শেষ বেগ। আচ্ছা। তারপরে এই জায়গাতে বস্তু যা ছেড়ে দিলে, দেওয়ার পরে বস্তুখান মাটিতে পড়তে তোমার 10 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে? জি। তাহলে তোমার শেষ বেগ বের করতে হবে, ভি এর মান কত। তোমার কাজ হবে 5 সেকেন্ড পর বেগ বের করা, 5 সেকেন্ড পর বেগ কত। দ্বিতীয় কাজ হবে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করা, 5তম সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব কত। এগুলো আগে বের করছো কিন্তু, সেদিন আমি দিচ্ছি। জি। আচ্ছা,